আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুন্নাস ওয়ার্ল্ড 2.0। আমরা টেন্সের একটি সিরিজ শুরু করেছি। যে সিরিজে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত পুরো ভার্ব টেন্স সম্পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা ইতিমধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ করেছি। আপনি যদি সেই ভিডিওগুলো না দেখেন তবে দেখে আসুন, তারপরে এই ভিডিওটি দেখুন, তাহলে আপনার পক্ষে বুঝতে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। এবং টেন্সের বেসিক নিয়ে আমাদের কিছু আলোচনা হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা ওইদিকে যাব না। তো আজকে আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের ভিডিওতে আমরা যা শিখবো সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্স দ্বারা কি বোঝায়, এই টেন্স কাকে বলে, কিভাবে হয়, কেন হয়। ইংরেজিতে এই টেন্স দ্বারা আমরা বাক্য গঠন করতে পারবো এবং এই ভিডিওতে শেষে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ইংরেজিতে কথা বলতে পারবো এবং এভাবে কথা বলার জন্য টেন্স নিয়ে কিছু আইডিয়া নেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা কি বোঝায়? বর্তমানে কোনো কাজ কোনো সময় হতে বা থেকে চলছে বোঝাবে। অর্থাৎ কি, সময় হয় বর্তমান এবং কোন একটি কাজ চলমান থাকতে হবে। যেমন আমি 1 ঘন্টা ধরে বই পড়ছি, এখানে কি পড়ছি, এটা কিন্তু চলমান। কখন থেকে? 1 ঘন্টা ধরে। এই 1 ঘন্টা ধরে আমি বই পড়ছি, এর জন্য এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখন থেকে? সকাল থেকে। আমি ভোর থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছি, এই সবগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বুঝে গেলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা কি বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা এক কথায় বলতে গেলে বোঝায় হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে, এটাই। আমার কথা কিন্তু অনেক জোরে জোরে, আমি অনেক স্পিডে কথা বলি। যদি বুঝতে সমস্যা হয় আপনি ভিডিওটি একবার করে টেনে টেনে দেখতে পারেন। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভিডিওটি যখন দেখছেন আমার এখানে যা লেখা আছে হুবহু সেটাই আপনার খাতায় নোট করতে হবে। অবশ্যই নোট করতে হবে। আর নোট করার ক্ষেত্রে একটা বিষয় কি, এমন ভাবে নোট করতে হবে যেন খাতা খোলার সঙ্গে সঙ্গে আমার কথাগুলো আপনার মনে পড়ে যায়। যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চেনার উপায় কি? বাংলায় চেনার উপায় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতনই, মানে চলমান থাকবে, স বা স যুক্ত ইত্যাদি থাকবে, কিন্তু সময় উল্লেখ থাকবে। কি সময়? চলমান থাকবে এবং সময় উল্লেখ থাকবে। যেমন আমি এখানে দেখিয়েছি, এটা যদি আমি আরেকবার নিয়ে আসি, আমি 1 ঘন্টা ধরে বই পড়ছি, সি লাস্টে ছয় আছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতনই। আপনি যদি বুঝতে সমস্যা হয় আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি আগে বলেছি এক সিরিয়াল বাই সিরিয়াল আপনারা ভিডিওটি দেখবেন। এটা কিন্তু টেন্সের 4 নাম্বার ভিডিও, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে কিন্তু আমি এই 3টা ভিডিও শেষ করে ফেলেছি, আপনারা সেটা দেখবেন, তারপরে এটা দেখতে আসবেন। যাই হোক, দেখুন আমি 1 ঘন্টা ধরে বই পড়ছি, এখানে সময় উল্লেখ আছে না, 1 ঘন্টা ধরে, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পড়ছে, এটা চলমান। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, লাস্টে ছয় যুক্ত আছে, এটা কন্টিনিউয়াস এবং সকাল থেকে সময় উল্লেখ আছে, সুতরাং এটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি এতদূর ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না হয় তাও সমস্যা নাই, প্রথম স্টেপে ক্লিয়ার হওয়া সম্ভব না। আস্তে আস্তে আমরা যখন আরো আগাবো তখন একবারে ক্লিয়ার হয়ে যাব আস্তে আস্তে। প্রথমবার যদি আপনি টেন্স শিখে থাকেন তাহলে এতটুকু তো সমস্যা হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, বাংলা সিনেমার উপায় কি, বাংলা সিনেমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতনই কন্টিনিউয়াস চলমান থাকবে এবং একটা সময় উল্লেখ থাকবে। এর সাহায্যকারী ভার্ব কি, প্রত্যেকটা টেন্সের সাহায্যকারী ভার্ব খুবই 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 জরুরি। সাহায্যকারী হলো হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাভ বিন, হ্যাজ বিন সাহায্যকারী ভার্ব, হ্যাভ বিন এবং হ্যাজ বিন। হ্যাজ বিন হয় কার সাথে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার সাথে আমরা ব্যবহার করব হ্যাজ বিন, আর বাকি সবার সাথে হবে হ্যাভ বিন। কিভাবে দেখুন, আই হ্যাভ বিন রিডিং ফর, আমি প্রথমকার এই বাক্যটা দেখুন, এই বাক্যটিতে বলা হচ্ছে আমি সকাল থেকে পড়ছি। এটার ইংলিশ কি? আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। এখানে আই, এই যে আই, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা কি বলছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে হ্যাজ বিন হবে। আর এই সাবজেক্টটা আই, এটা যেহেতু ফার্স্ট পারসন, থার্ড পারসন না, সেহেতু এখানে ব্যবহার করা হয়েছে হ্যাভ বিন। আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। এবং হি, এবার আপনারা বলুন এই হি এটা কোন পারসন, কোন নাম্বার? নাম্বার পারসন সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের পূর্বের ভিডিওগুলোতে।
হি, হি হলো থার্ড পারসন এবং একটা বলছে তাই সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমরা ব্যবহার করব কি হ্যাজ বিন। হি হ্যাজ বিন রিডিং ফর অ্যান আওয়ার। আশা করি বোঝা গেল। আবার আমি বলছি বোঝা গেল আশা করি, আবার আমি বলছি হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, কোনো সমস্যা নাই, এখন এগুলো এরকম মনে হবেই। এবার সোজা পরবর্তী, মানে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে শেষ করতে হবে না টেনে। যদি শেষ করতে পারেন তাহলে আপনি পুরো ভিডিওতে যেটা বোঝাতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি, আমি যেটা শিখাইতে চাচ্ছি সেটা আপনারা শিখতে পারবেন, এবং আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অনলাইন থেকে শেখা সম্ভব, না হলে না। যাই হোক, আমরা সবকিছু জানলাম, এবার আসবো স্ট্রাকচার, গঠন প্রণালী। গঠন প্রণালী কি, প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্টের ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যে কোনো একটি। কখন কোনটা হবে আমি বলে দিয়েছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে হ্যাজ বিন, আর বাকি সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে বাকি সব যত সাবজেক্ট হয় সবার সাথে বসবে হ্যাভ বিন। তারপরে ভার্ব প্লাস আইএনজি। ভার্বের যে পাঁচটা ফর্ম আমরা জানি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ইয়েস অথবা আইএনজি। এটা কি হবে, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করব, প্লাস অবজেক্ট, তারপরে যা আছে তাই। বোঝা গেল স্ট্রাকচার? স্ট্রাকচার তখনও বোঝা যাবে। আচ্ছা, স্ট্রাকচার আমি এখানে লিখে রাখছি, এটাই দিচ্ছি, ঠিক আছে, পরে দরকার পড়তে পারে, এখানে থাক। এই যে দেখুন, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এই বাক্যে এই বাক্যটি আমরা ইংরেজি করব। ইংরেজি করার ক্ষেত্রে আমাদের প্রথমে কি মনে রাখতে হবে, প্রথমে আসবে বাক্যের সাবজেক্ট। তাহলে এখানে আমাদের প্রথমে শনাক্ত করতে হবে এটাই সাবজেক্ট কোনটি। সাবজেক্ট আশা করি আপনারা চিনতে পারেন। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, প্রথমে তারপরে আমি একবার বলে দিচ্ছি না উপায়টা কি। এখানে প্রথমে ভার্বকে শনাক্ত করতে হবে। ভার্ব কি, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, যেটা দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এখানে ভার্ব কোনটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে বলেন তো? অবশ্যই পড়ছি, পড়া একটা কাজ। তো পড়ছি কে, একে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো, সাবজেক্ট। কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। তাহলে কে পড়ছে, আমি পড়ছি, সুতরাং এই আমি হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট পাবো কি করলে, আমরা কি দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। কি দ্বারা প্রশ্ন করলে কি পাই আমরা, অবজেক্ট পাবো। হ্যাঁ, কি পড়ছি উত্তরে কিছু আছে না। আমি যদি বলতাম আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি, তাহলে বইটি হতো অবজেক্ট, কারণ কি পড়ছি, একটা বই, কিন্তু এখানে তো বই নাই, সুতরাং এ বাক্যে কোনো অবজেক্ট নাই, অবজেক্ট ছাড়াও হবে। এই স্ট্রাকচার অবজেক্ট আছে মানে যে অবজেক্ট আসতে হবে সেটা না, মূল স্ট্রাকচার হলো এত দূর। তারপরে যদি অবজেক্ট থেকে অবজেক্ট, তারপরে যা আসবে আমরা অতিরিক্ত হিসাবে সেগুলো বসাই দেব। আশা করি বোঝা যাচ্ছে এবার সবকিছু ক্লিয়ার ভাবে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট শনাক্ত করে ফেলেছি, আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা বসাই দিই আই এর ইংরেজি কি, সরি আই এর ইংরেজি হচ্ছে, সরি, আমি এর ইংরেজি হচ্ছে আই, তারপরে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আয়ের সাথে কি হবে আপনারা বলুন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সুতরাং হবে হ্যাভ বিন। আই হ্যাভ বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব কোনটা, পড়া। পড়ার ইংরেজি কি, রিড। রিডের সাথে কি হবে, আইএনজি, রিডিং। তারপরে কি 2 ঘন্টা ধরে, এই যে 2 ঘন্টা ধরে, এটা আমরা যুক্ত করবো ফর দ্বারা, ফর অ্যান, ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এটার ইংরেজি আমরা খুব সহজে করতে পারলাম, ঠিক না? এবার দেখা যাক পরেরটা বলা হচ্ছে কি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বাক্যটা আমার এখানে দেওয়া ঠিক হয়নি, যেহেতু আমি শুরুতে শিখেছি। আচ্ছা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বাক্যতে সাবজেক্ট যদি শনাক্ত করতে বলি তাহলে আপনারা কি করে শনাক্ত করবেন? আচ্ছা, এইটা আমি একটু পরে করছি, কারণ এখানে সাবজেক্ট যখন, আচ্ছা ঠিক আছে এখনই করি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে যখন সাবজেক্ট আমরা খুঁজে পাবো না তখন আমরা ইটকে সাবজেক্ট বানাবো, কি, ইট। সাবজেক্ট খুঁজে না পাওয়া গেলে ইট হবে সাবজেক্ট। যেমন বৃষ্টি হওয়া, এটা কিন্তু এখানে ভার্ব, এখানে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, কে বৃষ্টি হচ্ছে, ওই কে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু প্রশ্ন হয়, আপনারা এই কথা বলবেন তাই না? তো কে বৃষ্টি হচ্ছে এর উত্তর যদি আমরা কিছু না পাই তাহলে এই বাক্যের কোনো সাবজেক্ট নাই।
সাবজেক্ট না পাইলে ইংরেজি করার সময় আমরা ইটকে ধার নেব। এটা আমি সুন্দরভাবে এই যে এখানে নোটে বলে দিয়েছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট, তাহলে ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন রেনিং, এই আইএনজি রেনিং ধরলেন, এটা যা হলো রেনিং, এটা ধরে যাও। এই যে এই সিন্স, এখন আমরা কি করবো, টাইম যুক্ত করছি এখানে কি দিয়ে, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এখানে আমরা যুক্ত করেছিলাম ফর 2 আওয়ার্স, এটা সকাল থেকে, তাহলে এখানে ব্যবহার করবো সিন্স, SINC, সিন্স মর্নিং, MORNING, মর্নিং। যখন সময় এভাবে উল্লেখ থাকবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, তখন আমরা যুক্ত করবো ফর দ্বারা, ফর 2 আওয়ার্স, 5 আওয়ার্স এইভাবে। আর যখন সকাল থেকে, ভোর থেকে, দুপুর থেকে, তখন আমরা সিন্স দ্বারা যুক্ত করবো, সিন্স মর্নিং, সিন্স ডাউন, সিন্স ইভিনিং, সিন্স আফটারনুন, এইভাবে। বোঝা গেল? তারপর বাক্যটা দেখি। তারপর বাক্যটা বলা হচ্ছে আমি সকাল থেকে অপেক্ষা করছি, তাহলে অপেক্ষা করা ভার্ব। এখানে যদি আমি প্রশ্ন করি কি অপেক্ষা করছে, আমি হলো সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সকাল থেকে, এটা হবে সিন্স মর্নিং। তাহলে এইটার ইংলিশ কি হবে সেটা আপনারা খুব শীঘ্রই খাতায় লিখে ফেলুন। আমি যদিও বা করে দিচ্ছি, 1 মিনিট, এটা একটু ঝামেলা হচ্ছিল। আচ্ছা, আশা করি সবকিছু ঠিক আছে, মানে আমার লাইটিংটা একটু ঝামেলা করছিল। আমি সকাল থেকে অপেক্ষা করছি, এটার ইংরেজি কি হবে, আশা করি এতক্ষণে আপনারা শুরু করেছেন। আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং, এটা ইংলিশ হবে আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং। এটা আমি মুখে মুখে বলে দিলাম, আশা করি এটা লেখার প্রয়োজন নাই। তো আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখে ফেলেছি এবং এটা দিয়ে আমরা বাক্য গঠন করাও শিখে ফেলেছি। এখন আপনারা চাইলে খুব সহজে এটা দিয়ে কিন্তু বাক্য গঠন করতে পারেন। আর এটাই আপনাকে বলছি নোট করে নিতে, এটাও নোট করে নেবেন। হতে থেকে বোঝালে সিন্স, যেমন সকাল থেকে, ভোর থেকে, এই ধরনের বোঝালে সিন্স দিব আমরা, হ্যাঁ। আর ধরে যাবত বোঝালে ফর, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এই যে এইটা লিখবেন, এটার পাশে সুন্দর হবে, একটু ছোট্ট পেন দিয়ে দেখাই, এভাবে সকাল থেকে, কালি দেয় নাকি এই পেনে, সকাল, ভোর, ইত্যাদি থেকে বোঝালে আমরা ব্যবহার করব সিন্স। আর ধরে যাবত বোঝালে ফর, যেমন 2, 3, 4, 5 ঘন্টা। বোঝা গেল? এই বিষয়টা কিন্তু আমি আগেই ক্লিয়ার করেছি। যখন সকাল থেকে বোঝালে তখন আমরা সিন্স, আর ধরে যাবত বোঝালে ফর 2 আওয়ার্স, এভাবে আমরা ব্যবহার করব, সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, এভাবে। আশা করি যতদূর শিখালাম পুরোটা নোট করে ফেলেছেন। এবার কিছু হোমওয়ার্ক নিয়ে নিতে হবে। যে তো হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন, হোমওয়ার্ক আপনারা জমা দেওয়ার জন্য আমাদের একটি গ্রুপ খুলছি, সেই গ্রুপে আপনারা দিতে পারেন, মুনাসওয়াল 2.0 ফেসবুক গ্রুপ। অথবা আপনারা অনেকে আছেন যারা ফেসবুক ইউজ করেন না, তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ, কারণ ফেসবুকে আপনার পড়াশোনা হবে না, আপনি ইউটিউবেই শিখান। হ্যাঁ, আপনারা ইউটিউবে আমার কাছে কমেন্ট করে এটার উত্তর জানাবেন। আব্দুর রহিম সকাল থেকে খবরের কাগজ পড়ছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই দুইটা বাক্য আপনাকে নিজের থেকে ইংলিশ করে আমার কমেন্টে জানাইতে হবে, কারো সাহায্য নেওয়া যাবে না। নিজে যতটুকু শিখলাম আমরা অতটুকু পর্যন্ত এটা করতে পারলে আমরা বুঝবো যে আমরা হ্যাঁ শিখে ফেলেছি। ওকে, আর না পারলে ভিডিওটি আবার দেখবেন, ইনশাল্লাহ এই বিষয়টা করতে আপনি পারবেন। প্রথমে কি আমরা সাবজেক্ট শনাক্ত করব, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, 3টা জিনিস শনাক্ত করবো। এতক্ষণ আমরা যেগুলো করেছি এগুলোতে কিন্তু অবজেক্ট ছিল না, কিন্তু এটাতে কিন্তু অবজেক্ট আছে। কেমন, আমি শনাক্ত করে দিই। পড়ছে, কে পড়ছে, এটা ভার্বে আমি লিখে দিয়েছি ভার্ব। কে পড়ছে, আব্দুর রহিম, এটা সাবজেক্ট। কি পড়ছে, খবরের কাগজ, এটা অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট। এবার কিন্তু ফর বা সিন্স দ্বারা আমরা যুক্ত করেছিলাম, তার আগে যে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট বসবে, ভার্বের পরে অবজেক্ট। এটা গেল, এটা হোমওয়ার্ক, এটা কিন্তু জমা দিয়ে দেখাইতে হবে। আরো এক্সাম্পল নিয়ে আসছি আমাদের সুবিধার্থে। আমরা সকাল থেকে বসে আছি, আমরা সকাল থেকে বসে আছি, এই বাক্যটাতে দেখুন, আমরা সকাল থেকে বসে আছি, এই বাক্যটাতে আমরা ইংলিশ করি, তাহলে কি হবে,
প্রথমে আমরা বসে থাকা হচ্ছে ভার্ব, এটা কাজ। কারা বসে আছে? আমরা। কি বসে আছে? উত্তর নাই, মানে অবজেক্ট নাই। তাহলে এটা ইংলিশ কি হবে? প্রথম বসবে সাবজেক্ট উই, এর সাথে কি হবে? হ্যাভ বিন, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। উই হ্যাভ বিন, তারপরে ভার্ব ওয়েটিং, বসে থাকার ইংরেজি বসা ইংরেজি ওয়েট, অপেক্ষা করা। সিট, এখানে সিট দিলে ভালো হতো, সিটিং। সিন্স মর্নিং। বোঝা গেল? আশা করি বোঝা গেল। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই ধরনের আমি একটা করে দিয়েছি, এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। এটা আপনারা কমেন্টে জানাবেন। তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ক্ষেত্রে, তুষারপাতের ক্ষেত্রে, এসবের ক্ষেত্রে যখন আমরা সাবজেক্ট পাবো না, তখন আমরা সাবজেক্ট কি ইটকে ধরে নিব অথবা ইটকে ধার করব। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, আমি তো বলে দিলাম, ফর 2 days। তুমি 2 ঘন্টা ধরে কাঁদছো, এটা ইংলিশ কি হবে? ইউ হ্যাভ বিন ক্রাইং ফর 2 hours। মিতা 3 দিন ধরে ঘুমাচ্ছে, মিতা হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours। 3 ঘন্টা ধরে, 3 hours। করিম সকাল থেকে ঘুমাচ্ছে, করিম হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং। আশা করি এই ইংলিশগুলো বোঝা গেছে। এগুলো কিন্তু নোট করে নিতে হবে, এগুলো প্র্যাকটিসের জন্য দিচ্ছি আমি। প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কথাটা আমরা কতবার শুনেছি, কিন্তু মানতে কেউই রাজি নেই। এবার একটা নেগেটিভ, প্রত্যেকটা জিনিসের কিন্তু নেগেটিভ। ইংরেজি কথা বলতে হলে আমাদের 3টা স্কিল খুবই 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 জরুরি। একটা হলো প্রশ্ন করতে পারা, প্রশ্নের উত্তর দিতে পারা, এবং কোনো কিছু বর্ণনা দিতে পারা। এই 3টা বিষয় পারা মানে আপনি ইংরেজিতে পারদর্শী। এই 3টা বিষয় পারা মানে ইংরেজিতে পারদর্শী। আর কখনো কখনো কিন্তু নেগেটিভ উত্তর দিতে হয়। তো এতক্ষণ আমরা যেগুলো শিখলাম, এগুলো দিয়ে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, প্রশ্নের উত্তর দিতে পারবো, এবং কোনো কিছু বর্ণনা দিতে পারবো, বিবৃতি দিতে পারবো। এবার আমরা প্রশ্ন করা এবং না বোধক বলা শিখবো। না বোধক বলতে হলে কি করতে হয়? 3 দিন ধরে, যেমন না বোধক গুলা কেমন দেখিনি, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, এর আগে আমরা শিখেছি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা শুধু সাহায্যকারী ভাবের সাথে নট যুক্ত করে দেবো, তাহলে না বোধক হয়ে যাবে। আশা করি এতদূর পর্যন্ত একবার টোটাল ক্লিয়ার। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইয়া ছিল কি? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফর 3 days, এটা ছিল। হ্যাঁ, আর এখন 3 ধরে বৃষ্টি হচ্ছে না, এই না আসছে, তাহলে আমরা কি করব? এই যে সাহায্যকারী ভার্ব হ্যাজ বিন, তার সাথে আমরা নট যুক্ত করে দিয়েছি। ইট হ্যাজ বিন নট রেইনিং ফর 3 days। তুমি সকাল থেকে পড়ছো না। ইউ হ্যাভ বিন নট রিডিং সিন্স মর্নিং। শুধু সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে নেগেটিভ। সবাই টোটালি একবারে ক্লিয়ার। এবার আসা যাক প্রশ্নবোধক। এই যে আমি একটু আগে যেটা বললাম, প্রশ্ন করতে পারা, প্রশ্নের উত্তর দিতে পারা খুবই 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 জরুরি, খুবই ইম্পর্টেন্ট। আমার ক্যামেরাটা একটু যদি ঠিক করে নিই, ঠিক আছে, আশা করছি ক্লিয়ার দেখা যাচ্ছে, কোনো ব্লার ট্লার হচ্ছে না। তো প্রশ্নবোধক, প্রশ্ন হয় 2 প্রকার। প্রশ্ন কয় প্রকার? প্রশ্ন 2 প্রকার, একটা হলো ইয়েস নো, একটা হলো ডাব্লিউএস। ইয়েস নো কোনগুলান? যেই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারি সেটা হচ্ছে ইয়েস নো, আর যেই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায় না সেটা হচ্ছে ডাব্লিউএস। যেমন ইয়েস নো কোশ্চেন কি? তুমি কি ভাত খেয়েছো? এটা কাকু ধরেন আমি প্রশ্ন করলাম, তখন সে উত্তর দিবে হ্যাঁ, তাহলে আমি বুঝে নিলাম হ্যাঁ সে ভাত খেয়েছে, এটা হচ্ছে ইয়েস নো। এবার একজন মনে করেন স্কুলে যায়নি, এখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি স্কুলে গিয়েছিলে, সে বললো না, তাহলে আমি বুঝে নিলাম এটা হচ্ছে হ্যাঁ অথবা না দ্বারা এই প্রশ্নের উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। হ্যাঁ, এইবার ডাব্লিউএস কোনগুলো? যে প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যাবে না। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কখন ভাত খেয়েছিলে, এটার উত্তর তাকে বলতে হবে আমি সকালে, বিকালে কিংবা দুপুরে ভাত খেয়েছিলাম। এটার উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া গেল না, হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া গেল না। একবার ক্লিয়ার কনসেপ্ট, কোনো গোলমাল পাকানো যাবে না। সুতরাং এটা ইয়েস নো কোশ্চেন না, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। যে প্রশ্নের উত্তরে শুধু ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যাবে সেটা হচ্ছে ইয়েস নো, আর যে প্রশ্নের উত্তরে ইয়েস অথবা নো দেওয়া যাবে না, অন্য কিছু বলতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউএস। এটা নিয়ে আর বেশি ভাবার কিছু নেই। তো এই যে দেখুন, এটা কি এই প্রশ্নবোধক নেগেটিভ প্রশ্ন আমরা কি করেছি? এই যে সাহায্যকারী ভার্বের সাথে শুধুমাত্র নট যুক্ত করেছি, নট আমরা যুক্ত করেছি, প্লাস করেছি। হ্যাঁ, আর এবার আমরা
এই যে ইয়াতে প্রশ্নবোধক করার সময় কি করব আমরা, শুধুমাত্র এই যে হ্যাভ বিন হ্যাজ বিন আছে না, সাহায্যকারী ভার্বটাকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো, সাহায্যকারী ভার্বটাকে ধরে এখান থেকে টুক করে এই সাবজেক্টের প্রথমে নিয়ে এসে বসাই দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু এই হ্যাভ বিন হ্যাজ বিনের সবটুকু যাবে না, কিন্তু এই হ্যাভটা শুধু সামনে আসবে, আর এই হ্যাজটা হয় হ্যাভ না হয় হ্যাজ সামনে আসবে। আমি কি বলছি আশা করছি আপনারা বুঝতে পারছেন না, কিন্তু একটু পরে যখন আমি উদাহরণে যাবো তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। শুধুমাত্র কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এই সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই পুরোটা হচ্ছে স্ট্রাকচার। এবার আমরা যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে এই সাহায্যকারী ভার্ব হ্যাভটা প্রথমে চলে আসবে, তারপরে যা আছে তাই, হ্যাভ তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব প্লাস আইএনজি তারপরে অবজেক্ট, এটা ঠিক থাকবে। আশা করি খুব একটা ভালো বুঝতে পারলেন না, এবার দেখা যাক। এবার আমরা এটা একটু তলেই রাখছি, কাজে লাগবে। যেমন তুমি 2 দিন ধরে সরি আমার একটু অসুস্থ, তুমি 2 ঘন্টা ধরে পড়ছো, এটা ইংরেজি কি, ইউ হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। হ্যাঁ, এবার যদি আমি প্রশ্ন করি তুমি কতক্ষণ ধরে পড়ছো, ও সরি আমি আগে এত চলে যাইনি। তো তুমি 2 ঘন্টা ধরে পড়ছো, এটা হচ্ছে একটা বাক্য, ইউ হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স হইলো। এখন যদি আমি প্রশ্ন করি তুমি কি পড়ছো, তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো, তাহলে সে উত্তর দেবে ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না। সুতরাং এটি হবে ইয়েস অথবা নো, এই ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, শুধু আমি বললাম এই সাহায্যকারী ভার্ব, এই সাহায্যকারী ভার্ব আগে যাবে, কোনটা আগে যাবে, এই হ্যাভটা। তাহলে কি হবে, হ্যাভ ইউ বিন, এই হ্যাভটাকে আমরা শুধু আগে নিয়ে নিয়েছি। এই যে সাহায্যকারী ভার্ব যে হ্যাভ বিন ছিল, এই হ্যাভটাকে এখান থেকে ধরে এই সাবজেক্টের এই টুক করেই আগে এনে বসাই দিছি। তাহলে কি হয়েছে, হ্যাভ ইউ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এই হ্যাভটা গেছে, এই বিনটা কিন্তু এখানে থেকেই গেছে, তাই শুধু এই হ্যাভটাকে সাবজেক্টের প্রথমে নিয়েছি, তারপরে বাকি যা আছে সব সেভাবে রেখে দিছি। হ্যাভ ইউ বিন রিডিং ফর 2 আওয়ার্স, হ্যাভ ইউ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এর অর্থ কি, এই বাক্যটার অর্থ হচ্ছে তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো, ইয়েস অথবা নো কোশ্চেন, সে উত্তর দেবে ইয়েস অথবা নো। এবার আমি যদি তাকে প্রশ্ন করি তুমি কতক্ষণ ধরে পড়ছো, এটার উত্তরে সে ইয়েস অথবা নো বললে হবে। আমি কাউকে প্রশ্ন করলাম তুমি কতক্ষণ ধরে পড়ছো, সে উত্তর দিল ইয়েস। তুমি কতক্ষণ ধরে পড়ছো, ইয়েস। কোনো মিনিং আসছে না, কোনো মিনিং আসছে না। তুমি কতক্ষণ ধরে পড়ছো, তখন তাকে উত্তর দিতে হবে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, কিংবা আমি অনেকক্ষণ ধরে পড়ছি, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। তাই এটার উত্তর যেহেতু ইয়েস অথবা নো দেওয়া গেল না, সুতরাং এটা ইয়েস নো কোশ্চেন না। আর ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেমন সাহায্যকারী ভার্বটাকে শুধু সামনে নিয়ে এসেছিলাম, এবার আমরা ঠিক সেই কাজটাই করব, কিন্তু তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আসবো। তাহলে কি হবে, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, ইয়েস নো এর ক্ষেত্রে কি হবে, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। একটা আচ্ছা এই পৃষ্ঠাতে আমি যদি দেখানোর চেষ্টা করি, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, তারপরে বসবে হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, মানে যে হ্যাভ অথবা হ্যাজ এর যে কোনো একটি যেটা আসে, তারপরে সাবজেক্ট, তারপরে ওই যে বিন তো থেকে যাবে তাই না, বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি যা থাকবে তাই বাকিটুকু সেভাবেই থেকে যাবে, তাই তো। তুমি কতক্ষণ ধরে পড়ছো, এই জায়গাটা একটু পিছলন পিছলন হয়ে যাচ্ছে, এবার ঠিক থাকতে পারে। কত দূর ছিলাম, হ্যাঁ ইয়েস অথবা নো। তুমি কতক্ষণ ধরে পড়ছো, তাহলে কি হাউ লং, এটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ হাউ লং, তারপরে যে হ্যাভ আসলো, ইউ বিন রিডিং, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং, বোঝা গেল। ইয়েস নো এর ক্ষেত্রে শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা আমরা পূর্বে নিব, তারপর বাকি যা আছে তাই। আর ডাব্লিউএস এর ক্ষেত্রে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপর সাহায্যকারী ভার্ব বসবে সামনে, তারপর বাকি যা আছে তাই। তো এতক্ষণে আমরা সকল কিছু শেষ করে ফেলেছি, সকল কিছু, আর কিচ্ছু বাকি নাই, টেন্সের আর কিচ্ছু বাকি নাই। এখন আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো শিখবেন, যত প্র্যাকটিস করবেন তত ভালো শিখবেন। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এটার মানে কি হবে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টা ধরে কি বৃষ্টি হচ্ছে, হ্যাজ ইট বিন রেইনিং ফর 2 আওয়ার্স, কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, ইংলিশ একবারে পানির মতো সহজ। তো আমাদের আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত ছিল। এর মধ্যে আপনাদের যে কোনো সমস্যা, কোনো পরামর্শ যা আছে
সকল কিছু আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আপনাদের সকলের কমেন্টের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা। আর আজকে পর্যন্ত বেশি কিছু বলার নয় ভাই, আপনারা অবশ্যই পড়াশোনা করবেন। আর আমার চ্যানেলটার পাশে আমি কখনো বলি না আমাকে লাইক দিতে হবে, আমাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আমি সবসময় চেষ্টা করি আমার দর্শকদের মধ্যে ভালো কিছু নিয়ে আসার জন্য, এমন কিছু যা আপনারা আমার দ্বারা শিখতে পারেন। আপনারা শিখে এসে বলবেন হ্যাঁ ভাই আপনার জন্য আমি ইংরেজি বাক্যটা শিখেছি, এইটা বলাই আমার সবথেকে বড় সাফল্য। এই কথাটা শুনবো, তো আপনারা কেউ এসে অবশ্যই এই কথাটা বলবেন ইনশাল্লাহ। আর আজকে আর বেশি কিছু বলবো না। তো এই ভিডিওটি আপনারা যেগুলো শিখলেন সেগুলো প্র্যাকটিস করেন। আর আপনি ফার্স্ট টাইম যেহেতু টেন্স শিখছেন, এটাতে একটু সমস্যা হওয়ার কথা না। আমি যেভাবে শিখাইছি এভাবে কেউ আপনাকে শিখাবে না। এভাবে শিখে নিন এবং সবকিছু নোট করে নিন এবং নোটটা দেখুন এবং প্র্যাকটিস করতে থাকুন। আমি যেমন এখানে বলেছি, It has been raining for 2 hours. 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। Has it been raining for 2 hours? 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। How long has it been raining? কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। এইভাবে শুধু বৃষ্টি হওয়া, পানি পড়া এইসব ক্ষেত্রে না, আরো বিভিন্ন ক্ষেত্রে আপনি প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি কিছু উদাহরণ দিয়ে দিই। যেমন আমি 1 ঘন্টা ধরে পড়ছি। I have been reading for an hour. তুমি কতক্ষণ ধরে পড়ছো? How long have you been reading? আমি 2 ঘন্টা ধরে পড়ছি। I have been reading for 2 hours. সে 3 ঘন্টা ধরে পড়ছে। এইভাবে বিভিন্ন ভাব লেভেল নিয়ে বাক্যগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। ওকে, তারপরে আমি 3 দিন ধরে এখানে বসে আছি। I have been sitting here for 3 days. সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning. বৃষ্টি হওয়া, পানি হওয়া, আমি তুমি, এগুলো দিয়ে শুধুমাত্র আমি দেখেছি। আপনি আরো বিস্তারভাবে বসে একটু এগুলো লিখবেন। হ্যাঁ, একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব হয়, দেখালে ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যেত, সেই কারণে আমি দেখাইনি। আপনার যদি সেই ভিডিও প্র্যাকটিসের জন্য কোনো ভিডিও লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে সেই ভিডিওটাও নিয়ে আসা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা হলো সেগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।